জীবনে অনেক কিছু চেয়েছ, অনেক কিছু ভেবেছ, মন গুণে শেষ করা যায় না, এত ইচ্ছা করেছে, বুদ্ধি অনেক পরিকল্পনা করেছে, হৃদয় কত না কামনা পুষে রেখেছে, কিন্তু শেষে সেইটুকুই পেয়েছ যা ভাগ্য। সেই অদৃশ্য বিধান তোমার প্রারব্ধ আগে থেকেই রচনা করে রেখেছিল। তোমার জমা করা কর্ম অনুসারে, তোমার যোগ্যতা অনুসারে যে বিধান তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই ফল দিয়েছে। এই কথাটা শুনতে ছোট মনে হয়, সহজ মনে হয়, কিন্তু এটাকে অন্তরে গ্রহণ করা, এটাকে পুরোপুরিভাবে স্বীকার করে নেওয়া এক মহান তপস্যা। এটা মনের বিরুদ্ধে যাওয়ার মতো, অহংকারকে গলিয়ে দেওয়ার মতো, কারণ মন সব সময় কর্তা হতে চায়। সে এটা মানতে চায় যে সব কিছু তারই নিয়ন্ত্রণে আছে। এই সত্যকে মেনে নেওয়া যে একটা উচ্চতর শক্তি আছে, একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম আছে যা জীবনের সুতো ধরে রেখেছে, এটাই আসল তপস্যা। যা নসিবে বা ভাগ্যে আছে, যা তোমার ভাগ্যে লেখা আছে, তা একদিন অবশ্যই আসবে। সে তোমায় খুঁজে নেবে, তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো না কেন। পথে যতই বাধা আসুক, যতই পর্বত পথ আটকাক, যতই মানুষ তোমার থেকে দূরে চলে যাক, তোমার আপনজনেরা তোমার সঙ্গ ছেড়ে দিক, তোমার যতই প্রার্থনা, যতই মিনতি অপূর্ণ থেকে যাক, না শোনার মতো মনে হোক, কিন্তু যা তোমার জন্য নির্দিষ্ট তা ঘটবেই। তাকে কেউ আটকাতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু এর বিপরীতে যা তোমার ভাগ্যে লেখা নেই, যা তোমার নিয়তির অংশ নয়, তা তুমি চাইলেও পাবে না। তুমি তার জন্য লক্ষ চেষ্টা করো, দিন রাত এক করে দাও, তুমি লক্ষ বার কাঁদো, চোখের জলে সাগর বইয়ে দাও, তুমি লক্ষ বার মানত করো, প্রতিটি দরজায় ধাক্কা দাও, সব উপায় আজমাও, কিন্তু তা কেবল একটা স্বপ্ন হয়েই থেকে যাবে, একটা মরীচিকা হয়ে থেকে যাবে, হাতে এসেও ফসকে যাবে। জীবনের সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে গভীর স্বস্তি এই কথাতেই আছে যে মানুষ চেষ্টা করবে, নিজের কর্ম করবে, পুরো নিষ্ঠা আর সততার সাথে নিজের কর্তব্য পালন করবে, কিন্তু পরিণামকে, ফলকে স্বীকার করবে। যা কিছু পাবে তাকে প্রভুর প্রসাদ মনে করে মাথায় তুলে নেবে, কারণ যা আমাদের জন্য, যা আমাদের আত্মার বিকাশের জন্য নির্দিষ্ট, তা কখনো অন্য কেউ পাবে না, তা একান্তই আমাদের। আর যা অন্য কারোর জন্য, যা অন্য কারো নিয়তির অংশ, তা আমাদের জীবনে টিকবে না, আমরা যতই শক্ত করে তাকে ধরে রাখার চেষ্টা করি না কেন। এই স্বীকারোক্তি, এই সত্যকে হৃদয়ে ধারণ করাই সেই অগ্নিপথে চলার মতো, যেখানে পুড়ে আত্মা পবিত্র হয়, যেখানে অহংকার ছাই হয়ে যায় আর আত্মা তার শুদ্ধ স্বরূপে প্রকাশিত হয়। যখন এই বোধ, এই জ্ঞান গভীরে বসে যায়, তখন মন কাঁদে না, অকারণে বিলাপ করে না, সে অভিযোগ করে না, ভাগ্যকে বা অন্যদের দোষ দেয় না, সে তুলনা করে না, নিজের জীবনের সাথে অন্যের জীবনের তুলনা করে দুঃখ পায় না। সে শুধু বোঝে, সাক্ষীভাব নিয়ে দেখে যে যা হারিয়ে গেছে, যা হাত থেকে চলে গেছে, তা কখনো আমার ছিলই না। তা কেবল একটা পথের বিরতি ছিল, একটা অভিজ্ঞতা ছিল, একটা শিক্ষা ছিল। আর যা পেয়েছে, তা সুখ হোক বা দুঃখ, সাফল্য হোক বা ব্যর্থতা, তা ঈশ্বরের উপহার, তার কৃপার প্রসাদ, আত্মার উন্নতির জন্য প্রয়োজনীয় পাঠ। আর এই বোঝাপড়া, এই স্বীকৃতিই হলো শান্তির চাবিকাঠি। এমন এক শান্তি যা বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, যা ভেতরে ফোটে, আত্মার কেন্দ্রে প্রস্ফুটিত হয়। প্রায়শই যখন সব কিছু কেড়ে নেওয়া হয়, যখন জীবনের ভিত্তি নড়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, আপনজন হারিয়ে যায়, শব্দ সঙ্গ ছেড়ে দেয়, কোনো সাহারা বা অবলম্বন চোখে পড়ে না, তখন জীবন আমাদের মৌনতার দিকে ঠেলে দেয়। এমন মনে হয় যেন আমাদের একাকী কারাবাস দেওয়া হয়েছে। কিন্তু এই মৌনতা কোনো শাস্তি নয়, বরং পরমাত্মার আমন্ত্রণ। এটা ঈশ্বরের ডাক যে এবার বাইরে দেখা বন্ধ করো আর ভেতরে ফেরো। কারণ যখন মনের কথা, হৃদয়ের পীড়া শোনার মতো কেউ থাকে না, যখন পৃথিবী বধির হয়ে যায়, তখন আত্মা তার সবচেয়ে সত্যিহারের ডাকে। তার পুরী অসহায়তা আর ব্যাকুলতায় প্রভুকে ডাকে। সেই ডাকটাই আসল, সেই ডাকটাই সোজা পরমাত্মার কাছে পৌঁছায়। প্রতিটি একাকিত্ব একটা সেতু তৈরি করে, আত্মা থেকে পরমাত্মা পর্যন্ত একটা সেতু নির্মাণ করে।
আর যে এই একাকিত্বকে, এই মৌনতার আমন্ত্রণকে স্বীকার করে নেয়, যে এতে লুকিয়ে থাকা সুযোগকে চিনে নেয়, তার আর কোনো বাইরের অবলম্বনের, কোনো মানুষের প্রয়োজন থাকে না। সে যেখানেই বসে, তা বন হোক, গুহা হোক বা ঘরের কোনো এক কোণ, সেখানে প্রভুর উপস্থিতি অনুভব করে। সে নিজের ভেতরেই পূর্ণ হয়ে যায়। যখন কাছে কেউ থাকে না, যখন দুনিয়ার সব সম্পর্ক দূরে চলে যায়, তখন ঈশ্বরই সবচেয়ে কাছে থাকেন। তিনি আমাদের শ্বাস হয়ে ভেতরে আসেন, আমাদের হৃদস্পন্দন হয়ে স্পন্দিত হন, আমাদের দৃষ্টি হয়ে জগৎকে দেখেন। তিনি প্রতিটি শ্বাসে, প্রতিটি স্পন্দনে, প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি অণু-পরমাণুতে মিশে থাকেন। এই অভিজ্ঞতা শব্দের ঊর্ধ্বে, একে কেবল যাপন করা যায়, অনুভব করা যায়। এই জ্ঞান কেবল তার কাছেই পৌঁছায়, সেই হৃদয়েই প্রবেশ করে, যে সব কিছু হারিয়েও, সংসারের সব আঘাত খেয়েও প্রভুকে ভোলে না, যার আস্থা টলে না। আর যখন জীবন এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এখন কেবল ঈশ্বরই বাকি আছেন, সব অবলম্বন ভেঙে গেছে, সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আত্মার আসল বিকাশ, তার সত্যিকারের যাত্রা সেই মোড়েই শুরু হয়। এটাই সেই নির্ণায়ক মোড়, যখন একজন সাধারণ সাংসারিক মোহমায়ায় আটকে থাকা মানুষ একজন সাধক হয়ে ওঠে, সত্যের অন্বেষণকারী হয়ে ওঠে। একটি পথভ্রষ্ট অশান্ত আত্মা একটি জাগৃত আত্মায় পরিণত হয়, নিজের স্বরূপকে চিনতে শুরু করে। যখন কোনো বস্তু হাত থেকে চলে যায়, কোনো প্রিয় সম্পর্ক ভেঙে যায়, কোনো সোনালি সুযোগ হাতছাড়া হয় বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি জীবন থেকে চলে যায়, তখন অনেক সময় আমরা তাকে নিজের ভেতরে একটা বোঝার মতো বেঁধে রাখি। আমরা সেই ক্ষতিকে, সেই পীড়াকে, সেই অভাবকে নিজের পরিচয় বানিয়ে ফেলি আর ক্রমাগত তারই শোক করতে থাকি। কিন্তু যদি সেই বস্তু, সম্পর্ক বা ব্যক্তি আমাদের ভাগ্যে না থাকতো, আমাদের প্রারব্ধের স্থায়ী অংশ না হতো, তাহলে সে কোনো দিনই স্থায়ীভাবে আমাদের কাছে থাকতে পারত না, আমরা তাকে যতই শেকল দিয়ে বাঁধার চেষ্টা করতাম না কেন। আর যদি সে চলে গিয়ে থাকে, তাহলে তার যাওয়াই আমাদের আত্মার যাত্রার জন্য, আমাদের বিকাশের জন্য প্রয়োজনীয় ছিল। তার যাওয়াটা একটা শূন্য স্থান তৈরি করার জন্য ছিল, যাতে নতুন কিছু, আরও ভালো কিছু আসতে পারে। এই কথাটা একটা ছোট গল্পের মাধ্যমে বোঝা যেতে পারে। একবার দুই সাধু একটি নদী পার হচ্ছিলেন। নদীর তীরে এক সুন্দরী যুবতী দাঁড়িয়েছিল, যে নদী পার হতে ভয় পাচ্ছিল। প্রথম সাধু, যিনি তরুণ ছিলেন, সেই যুবতীর দিকে তাকালেনও না এবং এগিয়ে গেলেন। কিন্তু দ্বিতীয়জন, যিনি বেশি অভিজ্ঞ ছিলেন, তিনি যুবতীর দ্বিধা বুঝলেন, তাকে নিজের বাহুতে তুলে নিলেন এবং নদীর ওপারে ছেড়ে দিলেন। যুবতী ধন্যবাদ বলে চলে গেল, আর দুই সাধু নিজের পথে এগিয়ে গেলেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু তরুণ সাধুর মনে খুব অস্থিরতা ছিল। সে বারবার নিজের গুরুর দিকে তাকাচ্ছিল। অবশেষে সে আর থাকতে না পেরে বলল, গুরুজি, আমাদের তো নারীকে স্পর্শ না করার নিয়ম, তাহলে আপনি তাকে নিজের বাহুতে কেন তুললেন? অভিজ্ঞ সাধুটি হাসলেন এবং বললেন, আমি তো সেই নারীকে নদীর পাড়েই ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি তাকে এখনও নিজের মনে বয়ে বেড়াচ্ছ। ঠিক এইভাবেই আমরাও জীবনে ঘটে যাওয়া ক্ষতি আর অপ্রিয় ঘটনাগুলোকে নিজের মনে বয়ে বেড়াই, যদিও সেগুলোকে সেই মুহূর্তেই ছেড়ে দেওয়া উচিত ছিল। প্রতিটি ছেড়ে যাওয়া, প্রতিটি দূরত্ব, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি ক্ষতি আত্মার আগুনে পুড়ে তাকে আরও উজ্জ্বল করার, তাকে শুদ্ধ করার মাধ্যম হয়। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি আত্মা দুঃখ আর ক্ষতির আগুনে পুড়ে আরও নির্মল, আরও তেজস্বী হয়। তাই যা কিছু চলে গেছে তাকে যেতে দাও, তাকে প্রেম ভরে বিদায় জানাও, মনে কোনো গাঁঠ বা জটিলতা রেখো না। যা কিছু ভেঙে গেছে তাকে ভাঙাই থাকতে দাও, তাকে জোড়া লাগানোর বৃথা চেষ্টা করো না। ভাঙা টুকরোগুলো আত্মাকে বিঁধে দেয়, ক্রমাগত পীড়া দেয়। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি আত্মা দুঃখ আর ক্ষতির আগুনে পুড়ে আরও নির্মল, আরও তেজস্বী হয়। তাই যা কিছু চলে গেছে তাকে যেতে দাও, তাকে প্রেম ভরে বিদায় জানাও, মনে কোনো গাঁঠ বা জটিলতা রেখো না। যা কিছু ভেঙে গেছে তাকে ভাঙাই থাকতে দাও, তাকে জোড়া লাগানোর বৃথা চেষ্টা করো না। ভাঙা টুকরোগুলো আত্মাকে বিঁধে দেয়, ক্রমাগত পীড়া দেয়। কিন্তু বিশ্বাস রাখো, ঈশ্বর কখনো কাউকে অধুরা বা অসম্পূর্ণ ছাড়েননি, কখনো কাউকে অসহায় ছাড়েননি।
তিনি প্রতিটি ছেড়ে যাওয়ার পর, প্রতিটি ক্ষতির পর, প্রতিটি শূন্যতার পর নতুন কিছু পাঠান, আরও ভালো কিছু পাঠান। কখনো অভিজ্ঞতার রূপে, কখনো জ্ঞানের রূপে, কখনো একান্তে প্রভুর গভীর সাক্ষাৎকারের রূপে। যা হাত থেকে চলে গেছে তা তোমার জন্য জরুরি ছিল না, তোমার পরম গতির জন্য প্রয়োজনীয় ছিল না। যে সাথে থাকেনি সে তোমার ভবিষ্যতের অংশ ছিল না, তোমার আগামী যাত্রায় তার কোনো স্থান ছিল না। তাই যা গেছে তার শোক করো না, তার জন্য কান্না বন্ধ করো, তাকে প্রভুর হাতে সঁপে দাও, তার স্মৃতিকে প্রভুর চরণে রেখে দাও। আর যা বাকি আছে তা যতই কম মনে হোক না কেন, তার মধ্যে প্রভুর কৃপাকে চেনো। নিজের চলতে থাকা শ্বাসে, নিজের সুস্থ শরীরে, নিজের শান্ত মনে, নিজের অভিজ্ঞতায় তার কৃপা দেখো। এই জ্ঞানই, এই বোঝাপড়াই শান্তির দরজা খুলে দেয়, সন্তুষ্টির পথ প্রশস্ত করে। প্রতিটি সেই মুহূর্তে যখন জীবন থেমে যায়, যখন অগ্রগতি থমকে যায়, যখন সবকিছু স্থির হয়ে যায়, যখন সামনে কোনো পথ দেখা যায় না, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ভেতরে একটা আওয়াজ হয়, একটা ধীর ফিসফিসানি হয়, আরেকটু অপেক্ষা করো, আরেকটু ধৈর্য ধরো। অপেক্ষা কেবল খালি বসে সময় কাটানোর নাম নয়, এটা বিশ্বাসের অভ্যাস, এটা শ্রদ্ধার সাধনা। অপেক্ষা সেই অবস্থা যখন তুমি বাইরে থেকে কিছুই না করেও ভেতর থেকে সব কিছু হচ্ছ। কারণ তোমার ভরসা এই যে যা তোমার জন্য লেখা হয়েছে, যা তোমার নিয়তি, তা হারিয়ে যেতে পারে না, তাকে কেউ কেড়ে নিতে পারে না। যা তোমার আত্মার সত্যিকারের ডাক, যা তোমার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা, তা কেবল তোমার মনের উপজ নয়, তা সমগ্র ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে। আর ব্রহ্মাণ্ড, সেই পরম চেতনা, যখন উত্তর দেবে, যখন সঠিক সময় আসবে, তখন সেই উত্তর তোমার হৃদয়কে ভরিয়ে দেবে, তোমার আত্মাকে তৃপ্ত করে দেবে। প্রতিটি অপেক্ষায়, প্রতিটি প্রতীক্ষার মুহূর্তে ঈশ্বরের পরিকল্পনা চলতে থাকে, যদিও তা আমরা দেখতে পাই না। তুমি তোমার সীমিত দৃষ্টি দিয়ে দেখতে পারো না, কিন্তু ওপরে সেই দিব্য স্তরে কিছু তৈরি হচ্ছে, কিছু বোনা হচ্ছে, তোমার জন্য ভূমিকা তৈরি হচ্ছে। যখন সময় পূর্ণ হবে, যখন পাত্র পেকে যাবে, তখন সেটাই আসবে, সেটাই পাবে যাকে তুমি হারিয়ে গেছে বলে ভাবছিলে, বা হয়তো এমন কিছু পাবে যা তুমি কল্পনাও করতে পারোনি, যা তোমার ভাবনারও বাইরে ছিল। অপেক্ষা সেই করতে পারে, ধৈর্য সেই রাখতে পারে যে ভেতর থেকে আশ্বস্ত, যার এই গভীর বিশ্বাস আছে যে তার ভাগের সুখ, তার ভাগের আনন্দ, তার ভাগের সত্য তারই দিকে এগিয়ে আসছে, ধীরে ধীরে হলেও আসছে। আর এই আশ্বাস, এই গভীর আস্থা আত্মাকে বিশাল করে, তাকে বিস্তার দেয়। যেমন সাগর তার গভীরে অসংখ্য নদীকে ধারণ করে, যেমন ঘন অন্ধকারের ওপারে উঠতে থাকা ভোরের প্রথম কিরণ পুরো আকাশকে আলোকিত করে দেয়। অনেক সময় আমরা ভাবি, এটা ধরে নিই যে কোনো বিশেষ ব্যক্তি থেকে, কোনো বিশেষ ঘটনা থেকে, কোনো বলা কথা থেকে, কারো ব্যবহার থেকে, কারো সাহারা বা অবলম্বন থেকে, বা কারো কাছ থেকে পাওয়া সম্মান থেকে আমরা সুখ পাব, শান্তি পাব। আমরা নিজেদের খুশির চাবিকাঠি অন্যের হাতে তুলে দিই। কিন্তু যখন জীবন একে একে সেই বাইরের স্তম্ভগুলোকে, সেই আশার কেন্দ্রগুলোকে ভেঙে দেয়, যখন ব্যক্তিরা ধোঁকা দেয়, ঘটনাগুলো বিপরীত হয়, শব্দগুলো বিঁধে যায়, অবলম্বন কেড়ে নেওয়া হয়, সম্মান অপমানে বদলে যায়, তখন শেষে অনেক পীড়া সহ্য করার পর বোঝা যায় যে সত্যিকারের সুখ, স্থায়ী আনন্দ তখনই হয় যখন ভেতরে কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, যখন মন পুরোপুরিভাবে ইচ্ছা থেকে মুক্ত হয়ে যায়, যখন প্রত্যাশা শেষ হয়, যখন আমরা অন্যদের থেকে বা জীবন থেকে কিছু চাওয়া বন্ধ করে দিই, তখন ভেতরে একটা শূন্যতা, একটা খালি ভাব জন্মায়। আর আশ্চর্যের বিষয় হলো যে সেই শূন্যতেই ঈশ্বর বাস করেন, আনন্দ প্রকাশ হয়। যত আমরা প্রত্যাশা করি, অন্যদের থেকে আশা রাখি, ততই দুঃখ পাই,
ততই হতাশ হই। কিন্তু যখন আমরা দিতে শিখি, নিষ্কামভাবে কর্ম করতে শিখি, কোনো প্রতিদানের আশা ছাড়া, কোনো সম্মানের আশা ছাড়া, কোনো মূল্যের হিসেব না করে, তখন ভেতরে শান্তির শিকড় ছড়িয়ে পড়ে, তখন আনন্দের ঝরনা ভেতর থেকে ফুটে ওঠে। এই সুখ কোনো বাইরের হাসি নয় যা পরিস্থিতির সাথে বদলে যায়। এটা একটা অভ্যন্তরীণ স্থিতিশীলতা, একটা অচল শান্তি। এটা সেই অবস্থা যখন কেউ যতই খারাপ বলুক, কেউ যাই করুক, কেউ যতই দূরে চলে যাক, তুমি ভেতর থেকে নড়ো না। তুমি তোমার শান্তিতে স্থির থাকো, কারণ তোমার আত্মা এখন কোনো প্রত্যাশার, কোনো বাইরের স্বীকৃতির গোলাম বা দাস নয়। এই আত্মনির্ভরতা বা আত্মনির্ভরশীলতা, এই নির্লিপ্ততা, এই অনাসক্তি বা আসক্তিহীনতাই সত্যিকারের সুখ, সত্যিকারের আনন্দ। যখন জীবন অনেক কিছু কেড়ে নেয়, প্রিয় সম্পর্ক, ভালো স্বাস্থ্য, শারীরিক ক্ষমতা, সযত্নে লালন করা স্বপ্ন, তখন যা বাকি থাকে সেটাই সবচেয়ে মূল্যবান, সেটাই আসল সম্পদ। প্রায়শই আমরা সেদিকে মনোযোগ দিই না যা বাকি আছে, কারণ আমাদের মন শোকে ডুবে থাকে তার জন্য যা চলে গেছে, যা হারিয়ে গেছে। কিন্তু যা বাকি আছে তাতেই প্রভুর কৃপা লুকিয়ে থাকে, তাতেই সামনের পথ নিহিত থাকে। যদি শ্বাস চলতে থাকে তাহলে জীবন আছে, সুযোগ আছে। যদি আত্মার কাজ অধুরা বা অসম্পূর্ণ থাকে তাহলে তা পূরণ করার সুযোগ আছে। যদি মন ভাবতে পারে, বিচার করতে পারে, তাহলে প্রভুর সাথে সংবাদ বা কথোপকথন এখনও বাকি আছে, প্রার্থনা এখনও সম্ভব। যা কিছু জীবনে বাকি আছে তা এই শরীর হোক, সামান্য দৃষ্টিশক্তি হোক, কিছু পুরনো অভিজ্ঞতা হোক বা কেবল মৌনতাই হোক না কেন, তাতেই জীবনের বাকি সুরটুকু আছে, তাতেই আত্মার আগামী যাত্রার রহস্য লুকিয়ে আছে। এই সেই মুহূর্তগুলো যখন আত্মা তার সবচেয়ে পবিত্র রূপে, সবচেয়ে শুদ্ধ অবস্থায় বিকশিত হয়, যখন বাইরের আড়ম্বর সরে যায় আর কেবল সারটুকু বাকি থাকে। আর এই বাকি থাকা মুহূর্তগুলো, এই অবশিষ্ট সুযোগগুলো কম হয়েও বেশি, কারণ এদের গুণমান, এদের গভীরতা অনেক বেশি। এদের গুরুত্ব শব্দ দিয়ে নয়, গভীর অভিজ্ঞতা দিয়ে জানা যায়। কারণ সেই মুহূর্তগুলোতেই, যেখানে কোনো বাইরের কোলাহল নেই, কোনো অকারণে ছোটাছুটি নেই, কোনো অতৃপ্ত ইচ্ছা নেই, সেই শান্ত আর মৌন মুহূর্তগুলোতেই পরমাত্মার সাথে মিলিত হওয়ার, নিজের আসল স্বরূপকে জানার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যা বাকি আছে তাতেই আনন্দ খোঁজো, তাকেই নিজের ভিত্তি বানাও। সেটাই সবচেয়ে গভীর সত্য, সেটাই পরম আশ্রয়। অনেকবার এমন হয় যে আমরা প্রার্থনা করি, চোখ বন্ধ করে, পুরী শ্রদ্ধা ভরে, পুরো হৃদয় দিয়ে ডাকি, আর তারপরেও আমরা তা পাই না যা আমরা চেয়েছিলাম, যা আমরা কামনা করেছিলাম। তখন আমরা ভাবি যে হয়তো প্রভু আমাদের কথা শোনেননি, হয়তো আমাদের প্রার্থনা তার কাছে পৌঁছায়নি, বা হয়তো তিনি আমাদের ওপর রুষ্ট। কিন্তু ধীরে ধীরে যখন সময় পেরিয়ে যায়, জীবন এগিয়ে যায় আর ঘটনাগুলো ঘটে, তখন বোঝা যায়, তখন পেছনে ফিরে তাকালে জানা যায় যে যা আমরা চেয়েছিলাম তা হয়তো আমাদের জন্য ঠিক ছিল না, হয়তো তা আমাদের আত্মার বিকাশে বাধা দিত। প্রভু তা দেন না যা আমাদের মনকে ক্ষণিকের জন্য ভালো লাগে, যা আমাদের ইন্দ্রিয়কে সুখ দেয়। তিনি সেটাই দেন যা আমাদের আত্মার জন্য আবশ্যক, যা আমাদের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য জরুরি। আত্মিক বিকাশের জন্য, ভেতরের অন্ধকার দূর করার জন্য, অহংকারকে গলানোর জন্য অনেক সময় তিনি আমাদের দুঃখ দেন, যাতে অহংকার ভাঙে আর নম্রতা আসে। অনেক সময় একাকিত্ব দেন, যাতে আমরা বাইরের কোলাহল থেকে সরে এসে ভেতরের মৌনতা শুনতে পারি, নিজের আত্মার আওয়াজ শুনতে পারি। অনেক সময় কিছু হারিয়ে দেন, কোনো প্রিয় বস্তু বা ব্যক্তিকে কেড়ে নেন, যাতে আমরা ধরা বা আসক্তির আসল সত্যিটা বুঝতে পারি, যাতে আমরা বুঝতে পারি যে সংসারে কিছুই স্থায়ী নয়। আর অনেক সময় তিনি আমাদের এমন মোড়ে এনে ছেড়ে দেন যেখানে কোনো সাহারা বা অবলম্বন থাকে না, কোনো সঙ্গী সাথী থাকে না, যাতে আমরা শেষে ক্লান্ত হয়ে, সব দিক থেকে নিরাশ হয়ে ঈশ্বরের দিকে ফিরি, তাকেই নিজের একমাত্র আশ্রয় বানাই। এটাই জীবনের গূঢ় পরিকল্পনা, এটাই পরমাত্মার লীলা। মন বিভ্রান্ত হয়, ছটপট করে, কিন্তু আত্মা শেষে মুক্ত হয়, নিজের লক্ষ্যে পৌঁছায়। যখন জীবন বারবার পরীক্ষা নেয়, যখন পঠিনাক বা মুশকিলে থামার নাম নেয় না, যখন প্রশ্নের উত্তর মেলে না,
যখন সামনের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন কেবল একটাই সাহারা বা অবলম্বন থাকে, একটাই শক্তি বাকি থাকে, ধৈর্য। ধৈর্য কোনো নিষ্ক্রিয় অপেক্ষা নয়, কেবল হাত গুটিয়ে বসে থাকা নয়। ওটা গভীর বিশ্বাস যে প্রতিটি অন্ধকারের শেষ হয়, প্রতিটি রাতের পর সকাল আসে। ওটা সেই দৃঢ়তা যা আত্মাকে কোনো অভিযোগ ছাড়া, কোনো বিচ্যুতি ছাড়া এগিয়ে নিয়ে যায়, পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন। যখন চারিদিকে নিস্তব্ধতা, নিরাশার অন্ধকার ঘন, যখন পাশে কেউ নেই সান্ত্বনা দেওয়ার মতো, যখন সব আওয়াজ মৌন হয়ে যায়, আশার কোনো কিরণ বা রশ্মি দেখা যায় না, তখনও ভেতরে একটা বিশ্বাসের প্রদীপ জ্বলতে থাকে, শ্রদ্ধার শিখা টিমটিম করতে থাকে। এটাই ধৈর্য। এটাই সেই আগুন যা আত্মাকে পুড়িয়ে সোনা বানায়, তাকে শুদ্ধ আর তেজস্বী করে তোলে। ধৈর্য সেই বিশাল বটবৃক্ষের মতো যা ভয়ঙ্কর ঝড়েও নিজের শিকড়কে শক্ত করে মাটিতে ধরে রাখে, নড়ে না, উপড়ে যায় না। যে ধৈর্য রাখে তাকে নসিব বা ভাগ্য তার নিয়তিও হারাতে পারে না। কারণ যে সময়টা আজ বন্ধ, যে পরিস্থিতি আজ প্রতিকূল, সেটাই কাল সুযোগ হয়ে উঠবে। যে দরজা আজ বন্ধ মনে হচ্ছে, সেটাই কাল কোনো চমৎকার বা নতুন সম্ভাবনার পথ হয়ে উঠতে পারে। ধৈর্যই আত্মার সত্যিকারের পূজা, সত্যিকারের প্রার্থনা। ঈশ্বরকে মা দেখেও কেবল বিশ্বাসে, শ্রদ্ধায় শক্ত করে ধরে রাখা, এটাই ধৈর্যের সারমর্ম। এই সংসার যতগুলো সম্পর্ক আমাদের দেয়, ততগুলোই প্রত্যাশা সাথে দিয়ে দেয়। এটা একটা অলিখিত চুক্তির মতো। প্রত্যেকেই জেনে বা না জেনে কিছু পাওয়ার আশাতেই ভালোবাসে, সম্পর্ক গড়ে তোলে। তা সম্মান হোক, সময় হোক, মানসিক অবলম্বন হোক বা কেবল সঙ্গই হোক না কেন। কিন্তু যখন এই ভালোবাসা, এই সম্পর্ক ফাঁপা প্রমাণিত হয়, যখন প্রত্যাশা পূরণ হয় না, যখন স্বার্থ সামনে চলে আসে, তখন আমরা ভেঙে পড়ি, ভেতর থেকে চুরমার হয়ে যাই। তখন আমাদের মনে হয় যে কেউ আমাদের বোঝে না, কেউ আমাদের সত্যি ভালোবাসে না, কেউ আমাদের চায় না। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য, সবচেয়ে মধুর সত্য এটাই যে প্রভুর ভালোবাসা কখনো কমে না, কখনো শেষ হয় না। তা কখনো ভাঙে না, তাতে কখনো ভেজাল থাকে না, তা কখনো কোনো শর্ত রাখে না। সেই ভালোবাসা যা আমাদের শ্বাসের সাথে নিরন্তর চলে, যা আমাদের হৃৎস্পন্দনে স্পন্দিত হয়, যা আমাদের মৌনতাতেও আমাদের সাথে কথা বলে, যা আমাদের প্রতিটি পতনে আমাদের আবার তুলে ধরে, যা আমাদের প্রতিটি নীরবতায় আমাদের অদৃশ্য অবলম্বন দেয়। সেই ভালোবাসা যা মায়ের আঁচলের চেয়েও কোমল আর বাবার ছায়ার চেয়েও বিশাল আর নিরাপত্তা দেয়। যখন সারা দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, যখন আপনজনেরাও পর হয়ে যায়, তখনও সেই ভালোবাসা বেঁচে থাকে, অটল আর অবিচল। আর যে আত্মা একবার সেই দিব্য প্রেম, সেই নিঃস্বার্থ স্নেহ অনুভব করে নেয়, তার আর কোনো সাংসারিক প্রেমের প্রয়োজন থাকে না, তার তৃষ্ণা মিটে যায়। এটাই সেই অভিজ্ঞতা যা আত্মাকে পূর্ণতা দেয়, তাকে তৃপ্ত করে। যখন আমরা আমাদের পুরো জীবন অন্যদের বুঝতে লাগিয়ে দিই, কে ভালো, কে মন্দ, কে সঠিক, কে ভুল, কে আমার সাথে কি করেছে, কে কি করেনি, তখন শেষে আমাদের হাতে শুধু ভ্রম বা বিভ্রান্তিই আসে, কেবল জটিলতা আর অশান্তিই মেলে। কিন্তু যখন আমরা এই বাইরের দৌড় থেকে সরে এসে নিজেকে বুঝতে বসি, নিজের ভেতরে প্রবেশ করি, নিজের ভয়কে, নিজের দুর্বলতাকে, নিজের প্রত্যাশাকে, নিজের লুকানো শক্তিকে, তখন আসল সাধনা, সত্যিকারের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। আত্মার মন্দির কোথাও বাইরে নেই, তা আমাদের ভেতরেই অবস্থিত। প্রতিদিন যে পীড়া ওঠে, যে কষ্ট আসে, তা কেবল ভেতরের আয়নাকে, আমাদের মনকে পরিষ্কার করার জন্য হয়, যাতে আমরা নিজের আসল চেহারা দেখতে পারি। যতক্ষণ আমরা অন্যদের মধ্যে দোষ খুঁজব, নিজের ত্রুটির জন্য অন্যদের দায়ী করব, ততক্ষণ ভেতরের অন্ধকার, অজ্ঞানের অন্ধকার দূর হবে না। কিন্তু যেদিন আমরা নিজেকে পুরোপুরিভাবে স্বীকার করে নেব, নিজের ভাঙা অবস্থাকে, নিজের অপূর্ণ ইচ্ছাকে, নিজের ভুল আর দুর্বলতাকে, কোনো রাখ ঢাক ছাড়া, সেদিন থেকেই ভেতরে শান্তির, সত্যিকারের জ্ঞানের শুরু হবে।
কারণ আত্মাকে যত ভেতর থেকে বোঝা যায়, যত তার স্বরূপকে জানা যায়, ততই সে প্রভুর নিকটে আসতে থাকে। এই আত্মজ্ঞান, এই নিজেকে জানাই সত্যিকারের ধর্ম, সত্যিকারের উপাসনা। জীবনে আমরা প্রায়ই অনেক কিছু ধরার, শক্ত করে মুঠিতে রাখার চেষ্টা করি। সম্পর্ক, মানুষ, স্থান, সুখের স্মৃতি, দেওয়া কথা। কিন্তু সময়ের স্রোত, কালের প্রবাহ এতই শক্তিশালী যে তা একে একে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, সব কিছু বদলে দেয়। তখন আমরা তীরে বসে কাঁদি, অতীতকে মনে করে দুঃখ করি। ভাবি, যদি ওটা আমার হতো, যদি ওটা স্থায়ী হতো, যদি ওটা না যেত, যদি ওই সম্পর্কটা না ভাঙত। কিন্তু সত্য এটাই, কঠিন সত্য এটাই, যাকে তুমি হারানোনি, যার ওপর তোমার কোনো অধিকার তৈরি হয়নি, সে তোমার কখনোই ছিল না। সে কেবল একটা যাত্রার অংশ ছিল, একটা সংযোগ ছিল। আর যাকে তুমি হারিয়ে ফেলেছ, সে কেবল তোমাকে এটা শেখাতে এসেছিল যে এই নশ্বর জীবনে, এই পরিবর্তনশীল জগতে কিছুই স্থায়ী নয়, সব কিছুই ক্ষণস্থায়ী। এই সংসার পরিবর্তনের এক বিশাল নাট্যমঞ্চ, যেখানে দৃশ্য বদলাতে থাকে, পাত্ররা আসতে যেতে থাকে। আজ যে অত্যন্ত কাছে, অবিচ্ছেদ্য, সে কাল দূরে চলে যেতে পারে। আর কাল যে অনেক দূরে ছিল, অপরিচিত ছিল, সে হয়তো আবার কোনো মোড়ে কাছে এসে যাবে। কিন্তু এসব কেবল অভিজ্ঞতা দেওয়ার জন্য হয়, কিছু শেখানোর জন্য হয়, স্থায়ীভাবে টিকে থাকার জন্য নয়। তাই যে কিছু হারিয়েছে তার এটা বোঝা উচিত যে তার জীবনে এখন কোনো খালি জায়গা তৈরি হয়নি, বরং একটা নতুন সম্ভাবনার জন্ম হয়েছে, বিকাশের একটা নতুন দরজা খুলেছে। যা গেছে তার শোক করো না, তাকে ধন্যবাদ দিয়ে বিদায় জানাও। যা আছে, যা বর্তমানে উপস্থিত, তার স্বাগত জানাও। কোনো বাঁধন দিয়ে নয়, কোনো লোভ দিয়ে নয়, কেবল খোলা হৃদয়ে, সাক্ষীভাব নিয়ে। কারণ যা তোমার নিয়তির অংশ, তা নিজেই তোমাকে খুঁজে নেবে, তুমি যেখানেই লুকোও না কেন। আর যা তোমার নয়, তা লক্ষবার চাইলেও, লক্ষ চেষ্টার পরেও হাতে আসবে না, টিকবে না। এটাই জীবনের অটল নিয়ম, এটাই আত্মার ভারসাম্য, এই বোঝাপড়াতেই শান্তি। অনেক সময় এমন হয় যে আমরা যতই বলি, যতই তর্ক দিই, যতই বোঝাই, যতই ভাবনা বা অনুভূতি প্রকাশ করি, সামনের জন আমাদের কথা, আমাদের অনুভূতি বোঝে না। আমাদের শব্দগুলো ফাঁপা মনে হতে থাকে, আমাদের সব ব্যাখ্যা বৃথা মনে হয়। আর তখন মন আহত হয়, আঘাত লাগে, আত্মা ক্লান্ত হয়ে যায়, কথা বলার ইচ্ছা মরে যায়। কিন্তু সেই সময়, সেই পরিস্থিতিতে মৌনতাকে অবলম্বন করাই, চুপ হয়ে যাওয়াই পরম উত্তর, সবচেয়ে কার্যকরী প্রতিক্রিয়া হয়। মৌনতা সেটা নয় যা ভয় থেকে বা মজবুরি বা বাধ্যতা থেকে জন্মায়। সত্যিকারের মৌনতা সেটাই যা আত্মার গভীর বোঝাপড়া থেকে উৎপন্ন হয়, যা জ্ঞান থেকে আসে। যখন তোমার এটা মনে হতে শুরু করে যে তোমার ভেতরে যে অনুভূতিগুলো আছে, যে অভিজ্ঞতাগুলো আছে, সেগুলোকে এই দুনিয়া, এই সমাজ বুঝতে পারবে না, তখন বাইরের লোকেদের বলা বন্ধ করে দাও আর ভেতরে ফিরে প্রভুকে ডাকো। কারণ কেবল তিনি আছেন যিনি মৌনতার ভাষা শোনেন, যিনি হৃদয়ের গভীরতা বোঝেন। যখন তুমি বাইরে থেকে মৌন হয়ে যাও, তখন ব্রহ্মাণ্ড, সেই পরম চেতনা তোমার অন্তরের মনকে, তোমার আত্মার আওয়াজকে শুনতে শুরু করে। প্রতিটি অনুভূতি যা তুমি শব্দে প্রকাশ করনি, তা তোমার মৌনতায় ঈশ্বরের কাছে পৌঁছায়, তার প্রার্থনা হয়ে যায়। মৌনতায় কোনো বিতর্ক হয় না, কোনো তর্ক বিতর্ক হয় না, কোনো প্রত্যাশা থাকে না, কেবল সমর্পণ বা আত্মসমর্পণ থাকে, কেবল স্বীকৃতি বা স্বীকারোক্তি থাকে। আর এই আত্মসমর্পণই আত্মার সর্বোচ্চ অবস্থা, সবচেয়ে গভীর শান্তি। তাই যখন কেউ তোমাকে না বোঝে, তখন দুঃখী হয়েও না, ব্যথিত হয়েও না। মৌনতার চেয়ে বড় কোনো উত্তর হয় না, আর পরমাত্মার সাথে মৌনতার চেয়ে বড় কোনো সংবাদ বা কথোপকথন হয় না।
জীবনে অনেক সময় আমরা এত বিভ্রান্ত হয়ে যাই, এত দিশাহারা হয়ে যাই যে মনে হয় যেন সব কিছু হারিয়ে গেছে, যেন আমরা মাঝ দরিয়ায় আটকে গেছি। কোনো দিক বাকি থাকে না, ভবিষ্যৎ অন্ধকারময় মনে হয়। কোনো আশার কিরণ বা রশ্মি দেখা যায় না, আর মন যেন একটা অন্ধকারের গভীর গর্তে নিরাশার পাঁকে ডুবে যেতে থাকে। কিন্তু আত্মার সর্বোচ্চ যাত্রা, সবচেয়ে গুরুত্বপূর্ণ উড়ান ওখান থেকেই শুরু হয়, সেই নিম্নতম বিন্দু থেকেই শুরু হয়। যখন সব কিছু হারিয়ে যায়, যখন সব বাইরের ভিত্তি ভেঙে পড়ে, তখনই নিজেকে পাওয়ার, নিজের আসল স্বরূপকে জানার শুরু হয়। এই হারানো আসলে হারানো নয়, এটা কেবল বাইরের জিনিসপত্রের ছেড়ে যাওয়া। এটা এক ধরনের আত্মিক শুদ্ধি, একটা গভীর আত্মিক যাত্রা। এই জীবন তোমাকে বারবার ফেলে দেয়,